যদি গৌর নাই তো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। ও সে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে। যদি গৌর নাই তো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। যেখানে সমুদ্র সেখানে ঢেউ, আর তেমনি যেখানে কৃষ্ণ সেখানে কি শ্রীমতী রাধারানী। প্রেমের আস্বাদন আকাঙ্ক হইতে শ্রীকৃষ্ণ ও রাধা খুব পৃথক পৃথক প্রাপ্ত হইয়াছে। কিসের জন্য আগে চৈতন্য চরিতামৃত বলেছে কি অনন্যে বিলাসের আস্বাদন করিবে। যে কেন তারা দুইটা দেহ ধরেছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন একা ছিল সেই সৃষ্টির আদিতে, তখন কি তার মনে কি হয়েছিল? তার মনে তিনটা ইচ্ছা জাগছিল। তার ভিতরে একটা তার ভিতরে কি একটা ইচ্ছা জাগছিল, রিরিংসা মানে ভ্রমণ করার ইচ্ছা। তখন তো একা একা লীলা হয় না, একা একা কোনো কি লীলা হয় না। তার জন্য সে কি করেছে, নিজের অংশ থেকে নিজেই কি আর একটা রূপ হয়েছে, সেই রূপটাই হয়েছে শ্রীমতী রাধারানী। তাই আমরা রাধা কৃষ্ণকে আলাদা হিসেবে দেখতে পারি। সে বৃন্দাবনে সেই দুই মূর্তি হয়ে আলাদা হয়ে আসছে। কেন আসছে? রস আস্বাদনের জন্য। আর চৈতন্য চরিতামৃত বুঝতে হলে আমাদেরকে একটু পূর্বে আমরা যা জানিছি বা শিখেছি, যে সমস্ত গ্রন্থ পড়েছি, এইগুলোকে একটু অপরাধী হবে, না হলে চৈতন্য চরিতামৃতের কি বোঝা যাবে না। কারণ বলেছে কি গোপীদের মধ্য থেকে শ্রীকৃষ্ণ একজনাকে কি চুরি করে নিয়ে গেছে। সেখানে কিন্তু রাধা শব্দটা ব্যবহার করা হয় নাই ভাগবত, শুধু বলেছে যে গোবিন্দ গোপীদের মধ্য থেকে একজনাকে, সেই গোপী প্রদানা, সেটাকে একটা শব্দ ব্যবহার করেছে, গোপী প্রদানাকে কি করেছে, তার মান ভাঙানোর জন্য সে কি করেছে, সেই গোপিকাদের মধ্য থেকে চুরি করে নিয়ে গেছে। মানে লুকাইয়া গোপীদের চোখে আড়ালে নিয়ে গেছে, তার জন্য বলছে চুরি করে নিয়ে গেছে। সেখানে কিন্তু রাধাকে বলা হয় নাই, কিন্তু আমরা সবাই ধরে নেই সেই ছিল শ্রীমতী রাধারানী। তার জন্য আর চৈতন্য চরিতামৃত এসে কি করেছে, এসে আমরা শ্রীমতী রাধার মহিমা জানতে পেরেছি। বলছে কি যদি এই গৌর না আসতো তাহলে এই শ্রী রাধার মহিমা প্রেম একটু আমরা কিছুই জানিতাম না। তার জন্য সেই রাধা প্রেমকে বুঝতে হলে কি করতে হবে, আমাদেরকে আমরা পূর্বে যত শাস্ত্র গ্রহণ করে জেনেছি এইগুলোকে একটু সাময়িকভাবে